রীতিমতো শীত পড়েছে, রীতিমতো কাঁপুনি হচ্ছে, কারণ এখন অনেকটা রাত, প্রায় 1টার ওপর, বুঝতে পারছো। কিন্তু ভিডিওটা না করে পারছি না। রাধিকার কমেন্ট নিয়ে এত তোলপাড় কেন এখন বুঝলাম। ব্যাপারটা হচ্ছে চিতা সান্যাল বলে একটি মহিলা রাধিকার ভিডিওর নিচে টিনাকে যথারীতি অভিসম্পাত করেছে। এই মহিলা প্রথমে আমার ভিউয়ার ছিল, তারপরে আমার ভিডিওতেও ঠিক এইরকম কমেন্ট বক্সে বড় বড় ওই রকম এমনভাবে লিখতো টিনার এগেনস্টে, এবং অন্য দর্শকদের করার চেষ্টা করতো, ইনফ্লুয়েন্স করার চেষ্টা করতো। তখন আমি একে ব্লক করে দিই। আমার পুরো ব্যাপারটা এখন মনে নেই, কিন্তু অনেক আগের ঘটনা, বুঝতে পারছো। রাধিকা লিখেছে যে তোরকে বেচে অনেকে বাড়ি করে ফেললো। রাধিকা এটা পিওরলি টিনার হাজবেন্ডের কথা বলছে, কারণ টিনাকে রীতিমতো কিলো দরে বেচেছে হচ্ছে টিনার হাজবেন্ড, এবং অনেকের জীবনই শুধরেছে। রাধিকা ভুল কথা বলেনি। আমার তো আগে চ্যানেল ছিল না এখানে, ওই ডাস্টবিন বুড়ির চ্যানেল যবে থেকে টিনার বর লঞ্চ করলো, যে টিনা পরপুরুষের সাথে চ্যাট করেছে, করে আমাদের দৌড় করাচ্ছে। নিজের বাড়িতে গ্যাট হয়ে বসে সে বলতে রইলো যে টিনা পরপুরুষের সঙ্গে করে আমাদের দৌড় করাচ্ছে। ভিডিওটা কিন্তু অনেকের কাছেই ডাউনলোড আছে। লোকটা কি করলো, ওটা ছেড়ে দেবার পর লগি ফেলে যেরকম দেখে না পুকুরের জলটা কত গভীর, ওইটা ছেড়ে দিল, দিয়ে লক্ষ্য করলো যে পরকীয়া একটা গল্প বানাবো, সেটা কতটা খাবে। তো দেখা গেল বেশ কন্টেন্ট ক্রিয়েটাররা চুষে নিল, বুঝতে পারছো তো। তখন কিন্তু আমি কাঁপছি অ্যাকচুয়ালি, কিছু মনে করো না, গলাটা কেঁপে গেলে। তখন কিন্তু এই ডাস্টবিন পুরিটুরির ছিল মানে 2.2 2.1 এইরকম সাবস্ক্রাইবার ছিল। টিনাকে বেচেই কিন্তু ওরা এই অবধি উঠেছে, বুঝতে পারছো, এই অবধি উঠেছে। বাড়ি গাড়ি তো করেছে তোমার ওই বেচারা, টিনাকে বেচেইও করেছে। আচ্ছা, টিনার কোথাও বাড়ি নেই এই কথাটার মানে কি? প্রথম কথা হচ্ছে টিনা নিজে পয়সা ভুল পথে ট্রান্সফার করেছে বলে তো নয়। কেসটা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেমন লোক ঠকায়, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা পিওরলি লোক ঠকায়, কারণ তাদের যদি এমন ধরনের সাবস্ক্রাইবার গেন হয়ে যায়, যারা নেগেটিভ শুনতে চাইছে তারা নেগেটিভ কথা বলে লোক ঠকায়। যেমন টিনা বিয়ের আগে ছেলে বাচ্ছিল, এটা ডাহা মিথ্যে কথা, বুঝতে পারছো। আচ্ছা, টিনার এই যে থাম্বনেল গুলো, এগুলো তোমার নাকি ইয়েতেও হতো, ওই ফ্ল্যাটে ফোকলা থাকতো। ফোকলা নিজে বলেছে, ফোকলার সব কথা কিন্তু সত্যি নয়, ফোকলার সব কথা সত্যি নয়। যেগুলো সত্যি বলছে সেগুলো তোমরা আলাদা ধরোই না। যেমন ফোকলা বলেছিল যে টিনা 60,000 70,000 করে তোমার বককে দিয়েছে। তা বককে তো লোকে টিনা মুখ দেখতে পয়সা দেয়নি, মানে ছেলের জন্য চেষ্টা করেছে। আজকেও মৌসুমী চক্রবর্তী বোধহয় নাম ওনার, উনি লিখে যাচ্ছেন একটি মা যদি ছেলে চায় কেউ আটকাতে পারে না। মানে এই কি সেই মঙ্গলসূত্র কি তাকাত বলে ঘরের বউ গিয়ে সার্জারি করে চলে এলো, এই ধরনের ব্যাপার। টিনা ছেলে চাওয়ার চেষ্টা করেছিল, অন্তত ছেলে টিনা দেখার চেষ্টা করেছিল, কিন্তু ওকে এনে দেয়নি ছেলেটা, এটা পুরোটাই তোমরা জানো। দ্বিতীয় কথা, ছেলেটা টিনার তৈরি বাড়িতেই আছে। আচ্ছা, ফোকলার বাড়ি টিনা করে দিয়েছিল, ঠিক এইরকম কাণ্ড হবে সে তো জানি না। এই যে দেবলীনা আজকে 24,000 টাকার, আমার গলাটা কাঁপছে শীতে, কিছু মনে করো না। দেবলীনা আজকে 24,000 টাকার ফ্ল্যাট, কি বলে ওটাকে, বেল্ট কিনে দিয়েছে। ও কি জানতো আলটিমেটলি ওকে ও নিজের হাতে তৈরি ফ্ল্যাট থেকে তাড়িয়ে দেবে, ওকে 1.5 মাস বাইরে রেখে দেবে ওকে। আজকে যে জিনিসটা তোমার কোর্টে হয়, দেবলীনা শ্বশুর শাশুড়ি এবং স্বামী মেনে বলে দেবে যে না এখন আমরা সেপারেশনে থাকবো, দেবলীনা শ্বশুর বলবে তোমরা সেপারেশনে থাকো। এটা তো জাজ ছাড়া কেউ বলতে পারে বলে আমি জানি না। তো এটা কি দেবলীনা ভেবেছিল? দেবলীনা তো ওই ফ্ল্যাটটা নিজের মতো করে সাজিয়েছিল, নিজের হাতে মানে পয়সা নষ্ট করে সাজিয়েছিল। ওর কাছে পয়সা নষ্ট হয়নি তো, ওটা সংসার গড়ে তুলছে এটা ভেবেছে, তাই না? এই যে তোমাদের মেহু সঙ্গীতা কত ঘর সাজাবার জিনিস কিনছে, তাই তো। টিনা তো সংসার করবে বলে এসছিল, ফলস সিলিং করেছিল। এবার অনেকে রটাচ্ছে বা ওই ল্যাটা কারুর কানে লেটে দিয়েছে যে টিনা ওই লোকটাকে মানে ওর হাজবেন্ডকে দেখিয়ে ওগুলো করেছে। ভাই, নিজের কষ্টার্জিত পয়সা মানুষ যেখানে দিচ্ছে সেখানে মানুষ একটা স্বপ্নের জন্য দেয়। সুতরাং ফোকলার বাড়ি ফোকলার জন্য টিনা করে দিয়ে আসেনি, এটা টিনার ভুল নয়। এইবার কি হচ্ছে, আজ তোর থাকার জায়গা নেই। রাধিকা এটা অন্য সেন্সে বলেছে, কোনো ফ্ল্যাটের কথা বলেনি। রাধিকা এই কথাটা বলেছে আমার যতদূর সম্ভব, ভাই পুরোটাই অনুমান, যতদূর সম্ভব ও টিনার 2 বাড়ির কথা বলছে, ওই আসল শ্বশুর বাড়ি এবং যেখানে ফোকলা বলছে নাকি টিনা ছিল সেই বাড়িটায়। এই জায়গায় বলছে যে তুই সবাইকে বাড়ি করে দিলি, তোকে বেচে বাড়ি করলো, সেটা তো ঘটনা। টিনাকে বেচে ফোকলারও বেশ কয়েক হাজার তোমার সাবস্ক্রাইবার হয়েছে। তারা কি ফোকলাকে দেখতে গেছে? তারা পিওরলি টিনার নিন্দে শুনতে গেছে। আজকে টিনার মায়ের কমেন্ট বক্সে একজন লিখছে ভরা সংসার থেকে তুলে এনেছে টিনাকে, এনে গ্রাহক ঢুকিয়ে দিচ্ছে টিনার বাড়িতে। এইগুলো লিখছে, এইগুলো বেচারামের দর্শক। ভরা সংসার থেকে টিনাকে তুলে এনেছে টিনার মা, ভরা সংসার থেকে তুলে এনেছে। টিনা সালিশি সবাই যখন ক্ষমা চেয়েছিল, বলেছিল আর ব্লক করবো না, তখনই টিনার স্বামী এবং শাশুড়ি প্ল্যান করে টিনাকে তাড়িয়েছে, কারণ ওরা কাজের লোক হিসেবে টিনাকে রেখেছিল। ওটা ভরা সংসার কোনোদিন ছিল না।
ওটা টিনার সংসার কোনোদিন ছিল না। টিনা ওখানে ড্যাশ বেটি ছিল, কাজের লোক ছিল, সেটা ওর স্বামী বলেছে যে ওকে রাখা হয়েছিল এইসব করার জন্য, ব্লগিং করার জন্য ওকে রাখা হয়েছিল। যেদিন বলেছে ব্লগ করবো না সেই দিনই ওকে সরিয়ে দিয়েছে, পুড়িয়ে মারার চেষ্টা করেছিল। এটা তো টিনা বলছে, ব্লগে আমরা দেখেছি। ভাই ব্লগার যা বলবে সেটা দেখেই তো আমরা বলবো। আচ্ছা, চিতা যে এর মনে, টিনার চিতা সব সময় জ্বলে। দীর্ঘজীবী হোক আমাদের মেয়েটা। বলে না শকুনের দৃষ্টিতে তো ড্যাশ মরে না। আজকে টিনাকে হাসনাবাদে ফিরে আসতেই হবে। এই যে মানে অত্যন্ত মূর্খ মেয়ে ছেলে যারা এরকম লেখে না, টিনাকে হাসনাবাদে এমনিতেও তো ফিরতে হবে। ফিরতে হবে কেন? ফিরবে, ওটা ওর বাড়ি, আইনও তো ওখানে ওর জিনিস আছে, ওর অধিকার আছে। ঠাম্মির নামে বাড়ি, ঠাম্মি টিনাকে বঞ্চিত করবে না। আমার মনে হচ্ছে সিরিয়াস প্রবলেম এখানেই হয়েছে। বাবা এবং ঠাম্মির সঙ্গে যে প্রবলেম হয়েছে সেটা মনে হচ্ছে টিনাকে বঞ্চিত করা থেকেই হতে পারে, যে পুরোটা ছেলের নামে লিখে দাও, এরকম হয়তো জেদ করেছিল, হতেই পারে। বুঝতে পারছো, কিছু একটা হয়েছে, আমরা তো জানি না, আমরা শুধুমাত্র অনুমান লাগাতে পারি। আচ্ছা, ওই ফ্ল্যাটটা টিনাকে ছাড়তে হচ্ছে এটা কিন্তু নয়, এটা কিন্তু নয়। তোমরা একটু হিসেব করে দেখো টিনা ফ্ল্যাটটা কবে নিয়েছে। আমার যেটা মনে হচ্ছে টিনার এবার রিনিউ করা, কন্ট্রাক্ট রিনিউ করার টাইম এসে গেছে। আমি তো ফ্ল্যাটেই সারা জীবনটা কাটিয়ে দিলাম, বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, স্বামীর বাড়ি, সব দিকের তরফ থেকে। না, শ্বশুরের বিরাট বড় বাড়ি আছে, মানে বাপের বাড়ি এবং আমার নিজের বাড়ি, স্বামীর বাড়ি মানে তো নিজের বাড়ি। তো সেইখানে তরফ থেকে আমি পুরো সারা জীবনটা ফ্ল্যাটেই কাটালাম। ব্যাপারটা হচ্ছে 11 মাসের কন্ট্রাক্ট থাকে, তারপর 10% ভাড়া বাড়িয়ে আবার রিনিউ করতে হয়। দিল্লি এনসিআর এটাই ব্যাপার। চিতা ছিটিয়াল বলছে যে আজকে, মানে ছিটিয়াল ছাড়া কি বলবো বলো তো, কেন বলবো না, একটি মেয়েকে নষ্ট করার যেন কসম খেয়ে নিয়েছে। মানে যেন গীতায় হাত দিয়ে প্রতিজ্ঞা করেছে যে টিনার দর্শকদের ঠকাবে, টিনার দর্শকদের ঠকাবে। বুঝতে পারছো, রাধিকা খুব সুন্দর একটা কথা বলছে, আমি ওয়েদার ক্লক নই, মানে কখনো এদিকে ঘুরে যাবো কখনো ওদিকে ঘুরে যাবো, আমি ওয়েদার ক্লক নই। ব্যাপারটা হচ্ছে টিনা হাসনাবাদে আসবে। 2 নম্বর কথাটা হচ্ছে দর্শক ঠকায়নি টিনা। আজকে ওই ফোকলা এপিসোডের পর থেকে টিনা মিথ্যে কথা বলে দর্শক ঠকাচ্ছে। এই যে ধোঁকাটা, লোক ঠকানোটা, এইটা প্রত্যেক জায়গায় এই মহিলা করে চলেছে। টিনা দেখো জিনিসপত্র নিয়ে লোক ঠকায়নি, তোমরা এটা জানতে পারলে। টিনার ঠাম্মির থ্রু দিয়ে ওই ব্যাপারটা হয়েছিল। এবার বর্তমানে টিনা ঠাম্মির কন্ট্যাক্টে কেন নেই, এটাও আসবে, কিছুদিনের মধ্যে আসবে। বুঝতে পারছো, টিনা লোক কোথাও ঠকায়নি। ফোকলা এপিসোডের পর থেকে টিনা কোথায় লোক ঠকিয়েছে, এভরিথিং ট্রান্সপারেন্ট। এই চিতা যে এ পুরো ছিটিয়ালের মতো মিথ্যে কথা বলছে, এর মনের মধ্যে কোনো একটা পাগলামি ঢুকেছে যে একটি মেয়ে, যেহেতু সে ড্রাইভারের মেয়ে, সুতরাং তাকে কিছুতেই প্রতিষ্ঠিত হতে দেবো না, দর্শকদের চোখে তাকে ছোট করব। প্রথমে থাম্বনেল নিয়ে বসে গেছে অনেকে, যে থাম্বনেলগুলো ফোকলা যেভাবে বানাতো ঠিক সেই ধরনের থাম্বনেল হচ্ছে। বাইরে ওই সেম অ্যাপ ইউজ করলে ওই একই ধরনের থাম্বনেল হবে। রুটি আমরা রোজ সবাই গোল বানাই, রুটি গোল বানাই সবাই, সুতরাং আজকে রুটি বানালে অমুকের মতো বানাচ্ছে বললে হবে না। এক ইউজ করলে ওই রকমই থাম্বনেল হবে, বা ওই রকম থাম্বনেল যদি ও শিখে থাকে ওইটাই হবে। এখন টিনা তোমার ব্লগের পেছনে অনেক মেহনত করছে, তোমরা একটা জিনিস বুঝতেই পারো। এখন টিনা কিভাবে বলছে, এই দেখো লোটাস টেম্পলের সম্বন্ধে গুগল থেকে সার্চ করে সেটা বললো, মানে ভয়েস ওভার করলো। ঠিক আছে, আগে একবার বলেছিল আমার ভয়েস ওভার করতে ভালো লাগে না, আগের ব্যাপারটা অন্যরকম ছিল, মেন্টাল ট্রমা ছিল। বুঝতে পারছো ব্যাপারটা। 2 নম্বর কথা হচ্ছে যে এখন ও যে মেহনত করে ব্লগ করছে, তোমরা সব জায়গাতেই এটা বুঝতে পারছো। দেখো আজকে প্রত্যেকটা ঐতিহাসিক যে জায়গাগুলো গেছে, গুগল থেকে সার্চ করেছে, করে সেটা সম্বন্ধে লিখেছে, মানে লিখে সেটা পড়ে শুনিয়েছে, ভয়েস ওভার করেছে। প্রত্যেকটা জায়গায় গুগলে আগে সার্চ করে নিয়েছে। বেচারাম কিন্তু প্রেমানন্দজির মৃত্যুর সংবাদটা সার্চ করেনি, কিভাবে জনগণ মন গাইতে হবে সেটা সার্চ করেনি, শুধু বলে দিয়েছে ভিউ কামানোর জন্য। আচ্ছা, তারপরে কথাটা, এর পরে ফ্ল্যাটটা ওকে ছাড়তে হবে, তোমরা লিখে নাও। তখন একটা বাহানা ভেবে রেখো। ব্যাপারটা হচ্ছে টিনার সাপোর্টারদের তরফ থেকে, আমিও টিনার সাপোর্টার ঠিক বলবো না, দর্শক, আমি টিনার দর্শক, সুতরাং বলি টিনাকে নোংরা করার অন্য একটা বাহানা ভেবে নাও। পুরুষের সঙ্গে লাগাতে পারছো না, বড্ড গা জ্বালা করছে, বড্ড বেশি গা জ্বালা করছে, কারণ পুরুষের সঙ্গে লাগাতে পারছো না। অ্যাকচুয়ালি রাধিকা বোধহয় এর এই চিতার ইয়েতে কিছু বলেছিল এর আগে, বুঝতে পারছো। সেদিনের কথা বাদ গেই, সেদিনে কি টপিকে কথাবার্তা হয়েছে, এদের মধ্যে কি কনভারসেশন হয়েছে, দর্শকদের মধ্যে তো হয়। আজকে টিনার সাপোর্টে বা টিনাকে দেখে পজিটিভ ভাবে কোনো গালমন্দ না করে যদি কেউ কমেন্ট করে, তাকে মানে খেঁচাতে যায় এই মহিলা। এটা টিনার মায়ের কমেন্ট বক্সেও করে। এবং যখন টিনার মায়ের কমেন্ট বক্সে শুধুমাত্র বেচারাম রিলেটেড কমেন্ট আসে, তা সত্ত্বেও কেউ যদি টিনাকে, মানে টিনার মাকে সাপোর্ট করে বেচারামের তুলনা দেয়, তখন এই মহিলা খাঁচাতে যায়। কেন বেচারামের তুলনা করছেন, এমনি কথা বলুন। দেখুন ইনসাইড আউটের মতো এদের অবস্থা না হয়। এই মহিলা যেখানেই দেখবে টিনার বা টিনার মার একটুখানি সাপোর্ট হচ্ছে, সেখানে গিয়েই নোংরামো করতে থাকে। যেহেতু টিনাকে এখন পুরুষের সঙ্গে জুড়তে পারছে না, তাই এখন টিনা দর্শক ঠকিয়েছে এটা বলছে। ফোকলার
পর থেকে আজ পর্যন্ত, দিল্লি যাবার পর থেকে আজ পর্যন্ত টিনা দর্শক কোথায় ঠকালো একটু বলো তো? ঠাম্মির ব্যাপারটা সামনে আসবে, ছোট ঠাম্মির সঙ্গে কোনো রকম প্রবলেম নেই। আজকে দেখলে তো ওদের বাড়িতে টিনা ওটা দিতে যাবে, এর থেকে প্রমাণিত হলো ছোট ঠাম্মির সঙ্গে কোনো প্রবলেম নেই। বুঝতে পারছো? ঠাম্মি এখানে কেন আসছে না, নিশ্চয়ই কোনো কারণ আছে, সেটা টিনা এখন বলছে না, পরে বলবে। প্রত্যেক মানুষের ফ্যামিলিতে প্রবলেম থাকে, থাকে নাকি? সব কথা ব্লগারদের বলতে তারা বাধ্য নয়। দ্বিতীয় কথা, টিনার দর্শকেরা যখন বুক চাপড়াচ্ছে না যে ঠাম্মির কথা আমাদের বলো বলো বলো, টিনার দর্শকরা চাপড়াচ্ছে না বুক, তখন এই মহিলার এত কিসের মানে দায় পড়েছে যে টিনাকে মিথ্যেবাদী সাজানোর জন্য কাঁড়ি কাঁড়ি মিথ্যে কথা চতুর্দিকে লিখে যাচ্ছে, কাঁড়ি কাঁড়ি মিথ্যে কথা। টিনাকে হাসনাবাদে ফিরে আসতে হবে বলে অভিশাপ দিয়ে লাভ নেই, ওটা তো ব্লেসিং। টিনা হাসনাবাদে তো আসবে, এই তো দুর্গাপুজোর সময় আসবে। আচ্ছা, আমি এত মাঝরাতে কেন উঠে এলাম? টিনা দর্শক ঠকায়নি, কিছু দর্শক যদি বোকা হয় কি করা যাবে? এই চিতা বোধহয় বুঝতে পারেনি। বুঝতে পারছো টিনা কি বললো? বাই বাই দিল্লি। তোমরা মনে আছে কিছুদিন আগে বেশ কিছু দর্শক টিনাকে বলছে, এই তো কাল না পরশু, লেখাপড়া না জানলে এই হয়, যে কমেন্ট করছে সে হচ্ছে তোমার অক্সফোর্ড ইউনিভার্সিটির পিএইচডি। বুঝতে পারছো তো, লেখাপড়া না জানলে এই হয়। অথচ সেই মানে এই যে সেই টিনার যেদিন লালকেল্লায় গেল প্রথম কমেন্টটা, তারপরে কিন্তু ওইখানেই টিনা গুগল সার্চ করে লালকেল্লা সম্বন্ধে যা জানে সেটা আমাদের লিখে শুনিয়েছে। এই কালকাজির মন্দির সম্বন্ধে কি সুন্দর বললো বলো তো, এটা আমারও জানা ছিল না যে কালকাজির মন্দিরে গেলে নাকি গ্রহ শান্তি হয়। তারপরে রাহুদেবের সম্বন্ধে কিছু বললো, আমার পুরোটা মনে নেই। এগুলো গুগল সার্চ করে করেছে, মানে ও মেহনত করে করছে। টিনা ব্লগিংটা নতুন করে সাজাচ্ছে, নতুন করে শিখছে। টিনার রেসিপি সার্চ করে রেসিপি দিয়ে ব্লগিংটা তোলার চেষ্টা করছে। সুতরাং সেই মেন্টাল ট্রমার নজর না লাগে। বাবা হাত বার করতে শীত করছে, টাচুর টাচুর। সেই পুরনো টিনা যাকে ফোকলা মানে তোমার কি বলে ওটাকে, আপাহিজকে কি বলে, বিকলাঙ্গ করে রেখেছিল, বিকলাঙ্গ করে রেখেছিল, নিজের হাতে টেকনোলজিক্যাল ব্যাপারগুলো রেখেছিল, এবং যেটা তোমার ওই বেচারামও করেছিল, টিনাকে টিনার কামাই থেকে বঞ্চিত রেখেছিল। টিনা কিন্তু এটিএম কার্ড ইউজ করতে পারতো না, যদিও পয়সাটা টিনারই কামাই। এবার ফোকলার বাড়ি টিনা করে দিয়েছে। টিনা তো সংসার করবে ভেবেছিল, ঠিক যেমন দেবলীনা ভেবেছিল সংসার করবে, ও তো ফ্ল্যাট গুছিয়েছিল। এবার কতগুলো নোংরা লোকের পাল্লায় মেয়েগুলো পড়বে, সেগুলো কি মেয়েগুলো হাত গুনতে পারে? হাত গুনতে পারলে টিনার বাবা মা কি বেচারামের সঙ্গে টিনার বিয়ে দিত? যারা বেচারামকে সাপোর্ট করছো, এই চিতার মেয়ে আছে কিনা জানি না, চিতাকে বলো তো তার মেয়েকে বেচারামের বাড়িতে পাঠাবে। তো যাই হোক, একটা জিনিস দেখো, পার্সোনাল কারোর সঙ্গে হচ্ছে না, কিন্তু কেউ কেউ আছে যারা টিনাকে পার্সোনাল শত্রু হিসেবে মেনে নেয়, পার্সোনাল শত্রু হিসেবে ধরে নিয়েছে। ভরা সংসার থেকে তুলে এনেছে ড্যাশবেটি। রাত্রির বেলা মাঝরাতে তার স্বামী তার বুকে পশুর মতো মারছে, তাকে বলছে ওষুধ বন্ধুর সঙ্গে শুইয়ে দেবো, তার শাশুড়ি বলছে গলায় কালো ওড়নাটা দিয়ে ঝুলিয়ে দেবো, তোর মুখ গ্যাসে দিয়ে দেবো। এটা ভরা সংসার, এটা ভরা সংসার। যে স্বামী তার বউ ভুল করছে জেনে চ্যাটগুলো জমিয়ে রাখে বেচবে বলে, সেটা ভরা সংসার। ভরা সংসার থেকে তুলে এনেছে, মানে এরাও সব ওই বেচারামের মতোই, বুঝতে পারছো? এবং গ্রাহকের কথা বলছে, মানে এরা বেচারাম যেমন তার বউকে বন্ধুর সঙ্গে শোয়াতে চেয়েছিল, এরা নিজেদের বাড়ি মেয়েদের বোধহয় এইভাবে ট্রিট করে। একটি মা মানে সংসার থেকে বার করে এনে গ্রাহক ঢোকাচ্ছে টিনার বাড়িতে। ওই মেয়ে ছেলেটার নামটা আমার মনে পড়ছে না। বুঝতে পারছো, সবকিছু কর্মফল আছে। মাঝরাতে কেন বলবো, নাম নেবো পাপি টাপি মানুষদের? ব্যাপারটা হচ্ছে এরা এই সমস্ত দেখতে অভ্যস্ত, এই সমস্ত দেখেছে ওদের বাড়িতে বোধহয় হয়, বা ওকে ওর মা এরকম করেছে, ওকে ওর মা ঢুকিয়েছে কারোর বাড়িতে, যার জন্য ওরা জানে। আমরা ভদ্রলোক এসব জানি না। এই কমেন্টটি টিনার মায়ের কমেন্ট বক্সে আছে। আচ্ছা, একজন টিনার বৌদি কেক কাটছে, সেখানে বলছে সংক্রান্তিতে জন্মালে আয়ু কম হয়। বুঝতে পারছো কি প্রচন্ড নোংরা এরা। সে আজকে মৌসুমীর জন্মদিন ছিল, এখন তো 12টা পেরিয়ে গেছে, কাল বলবো কি আজ বলবো জানি না, কিন্তু আমরা যে নিয়মটা ফলো করি সেটা সকাল না হলে আমরা তো কাল বলি না, সেই সেন্সে আজকেই বলি। আজকে মৌসুমীর জন্মদিন ছিল, সংক্রান্তিতে জন্মলে তার আয়ু কম হয় বলছে। ভাবতে পারছো? তো যাই হোক, আর একটা জিনিস যেটা বলছি, দর্শকরা বোকা হলে কি করা যাবে? কিছুদিন আগে কিছু দর্শক টিনাকে বলেছিল যে নয়ডা ইউপিতে আসে, জানো না? ওই বারেলি যাবার সময় টিনা এবং টিনার মা থামনেলে দিয়েছিল এইবার বাই বাই দিল্লি, আমরা ইউপিতে চললাম। সেখানে অনেকেই লিখেছিল যে নয়ডাটাও ইউপিতে আসে, এবং টিনা এই কথাটা ক্লিয়ার করতে এসেছিল বা জবাব দিতে এসেছিল যে নয়ডা ইউপিতে হয় আমরা জানি, কিন্তু দিল্লি বলে লোকের বুঝতে সুবিধা হয়, সেই জন্যে। একটা জিনিস জানো কি, আমার যখন নতুন বিয়ে হয় আমাকে এসে বললো পাশের বাড়ির যে বাঙালি, তিনি বললেন আমরা কলকাতা থেকে। তারপরে একদিন ওনার দেওর মানে ওই চাবি নিতে এসছে, ওনার বৌদির সঙ্গে আমার আলাপ হয়েছিল, ভাব হয়েছিল, বন্ধুত্ব হয়েছিল। ভাব মানে বন্ধুত্ব হয়েছিল, ছিল নয় বন্ধুত্ব। অনেকদিন দেখা নেই, প্রায় 20-25 বছর দেখা নেই। ওই একদম বিয়ের প্রথম দিকে বাঙালি হলে যা হয় আর কি, আমাদের পাশের বাড়িতে থাকতেন, ওনার বৌদির সঙ্গে আমার আলাপ হয়েছিল। এইবার পার্টিকুলার ইয়েটা শব্দটা খুঁজে পেয়েছি, আলাপ। তো দেওরটি কি হয়েছে, ওর বৌদি বোধহয় মার্কেটে গেছে, আমার কাছে চাবি রেখে গেছিল। তো দেওরটি নিতে এসছে, নিতে এসে আমাকে বলছে যে আপনাদের কি প্রপার কলকাতা না আমরা যেরকম বর্ধমানে থাকি কিন্তু কলকাতা বলি? কারণ কি ইউপি সাইডে বা নয়ডা সাইডে বা দিল্লি সাইডে লোকে বেঙ্গল মানে কলকাতা বোঝে।
বুঝতে পারছো? কলকাতা বললে লোকে একটা আন্দাজ করে নেয় যে ওই সাইডে আছে, ও বাইরের লোককে বর্ধমান বললে ওরা চিনবে না। টিনা সেই সেন্সে বলেছিল। তখন আমি ওনাকে বললাম না না আমি প্রপার কলকাতার মেয়ে। তো টিনা সেই সেন্সে বলেছিল এবং সেটা দর্শকদের এসে বলেওছে যে আমি জানি নয়ডা ইউপিতে, কিন্তু ইউপি বললে বারেলিটাতে যেরকম তোমরা ভালো করে বুঝতে পারবে, এবং দিল্লির এনসিআর বলে নয়ডা দারগা গাজিয়াবাদ লোনি, তারপরে তোমার ওই কথা বলতে গেলে ভুলে যাই ওই যে মলটা যেটাতে আমরা রোজ যাই মোহননগর, এগুলো সব দিল্লি এনসিআর। বুঝতে পারছো? দিল্লি এনসিআর বলে লোকে বুঝতে পারে। তো সেই সেন্সে বলেছিল ওই যে পাবলিকরা ওকে ইয়ে করেছিল, বুলি করেছিল, হ্যাঁ লেখাপড়া জানো না, এটুকুও জানো না নয়ডা ও ইউপিতে। কারণ টিনার মা বা টিনা কেউ একজন থামনেল দিয়েছিল দিল্লি ছেড়ে ইউপিতে চললাম ওই বরেলি যাওয়ার সময়। সেই জন্য টিনা বলেছে বাই বাই দিল্লি, এইবার ইউপিতে আসবে টিনা, মানে নয়ডায় আসবে টিনা। তো দর্শক ঠকায়নি। এবার দর্শকরা বুঝতে না পারলে কি করে কি হবে? তোমরাই তো বুলি করেছিলে, সাইবার বুলি করতে সবাই খুব ওস্তাদ, কি জীবনটাকে নষ্ট করে ফেললে, যাযাবর জীবন হেন তেন শুরু করলে। ভাই একটা ফ্ল্যাট থেকে আর একটা ফ্ল্যাটে গেলে মোটেই যাযাবর জীবন হয় না। ফ্ল্যাটটার কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে, 11 মাসের কন্ট্রাক্ট থাকে। আমার যেটা মনে হচ্ছে ফ্ল্যাটটার কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে, ও আর কন্ট্রাক্টটা রিনিউ করছে না। ওই ফ্ল্যাট থেকে ওকে তাড়িয়ে দিচ্ছে লোকে না জেনে, এরকম কথাবার্তা বলছে। কেন তাড়াতে যাবে? তোমরা একটা জিনিস দেখো, ছোট ঠাম্মির সহায়তায় ফ্ল্যাটটা হয়েছিল। একটা জিনিস খুব ভালো করে বোঝো, খুব ভালো করে বোঝার ব্যাপার আছে। কেউ একজন মধ্যস্থতা করলো, তারপর ডিলটা হবে তোমার এবং আমার সঙ্গে। ঠিক আছে? তুমি আমাকে চেনো না, আমি বাইরে থেকে এসেছি, আমি কলকাতা থেকে এসেছি, মানে ধরো হাসনাবাদ থেকে এসেছি, তুমি আমায় চেনো না। এবার তুমি কিন্তু ওই ছোট ঠাম্মিকে চেনো। ছোট ঠাম্মি এসে বললো এ থাকবে বলে আমাদের একটা জায়গা এনে দিল, তুমি আমায় বাড়ি দিতে রাজি হলে। এইখানে ছোট ঠাম্মির রোলটা কিন্তু শেষ হয়ে যায়, তোমার এবং আমার ডিলিংস শুরু হবে। বুঝতে পারছো? আমি যদি তোমাকে রেগুলার ভাড়া না দিই, তাহলে তুমি কি ছোট ঠাম্মির থ্রু দিয়ে হয়েছে বলে আমায় থাকতে দেবে? তুমি ছোট ঠাম্মির থ্রু দিয়ে ফ্ল্যাটটা করে দিয়েছে, ছোট ঠাম্মির পরিচিত বলে আমায় থাকতে দেবে কি? তা নয় তো, ভাড়াটে বাড়িওয়ালার সম্পর্ক। সুতরাং এখানে একটা কন্ট্রাক্ট হয়, তারপরে মানুষ ঠকে। ছোট ঠাম্মি যদি এসে বলে যে না ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, ওকে তাড়িয়ে দাও, বাড়িওয়ালা তাই করে তাড়িয়ে দেবে, যেখানে সেটা তার একটা রোজগারের জায়গা। তাই হয়, আমাদের এখানে হয় না ভাই, দিল্লি এনসিআর এরকম হয় না। ওখানে ফোকলা ওকে সেকেন্ড ফ্ল্যাটটা থেকে তাড়াতে হেল্প করেছে, তাও ফোকলা সেকেন্ড ফ্ল্যাটটা থেকে তাড়িয়েছে এইভাবে, ও হয়তো গিয়ে হাঙ্গামা করেছে এবং ও হয়তো ফ্ল্যাটের লোকদের নিয়ে এই কথাটা বলেছে যে ওইখানে নোংরামো হচ্ছে, এই ধরনের কিছু অপবাদ বা কিছু দিয়েছে। ঠিক যেটা ওয়াইটিতে ওকে নিয়ে করেছে সেটা ফ্ল্যাটে করেছে। বুঝতে পারছো? যার জন্য জিমটা ছাড়তে টিনা বাধ্য হয়েছিল, ফ্ল্যাটটা সেকেন্ড ফ্ল্যাটটা ছাড়তে। কিন্তু রীতিমতো তেড়ে পড়ে টিনার ওই অ্যাড্রেস প্রুফ করার জন্য অ্যাড্রেসের ইয়ে খুঁজে বেড়াতো। বুঝতে পারছো? প্রথম ফ্ল্যাটটায় তাকে লাইট অফ অন করে দিত, নানা রকম নোংরামো করতো তার সঙ্গে। সেই জন্য টিনা চলে আসতে বাধ্য হয়েছিল, যার জন্য একটা কথা উঠেছিল যে তোমার সেবক দাদার ফ্ল্যাটেই নাকি টিনা থাকবে, প্রথম দুটো মানে 3 নম্বর ফ্লোরটাতে টিনা থাকবে, মানে সেবক দাদা ফ্ল্যাট মানে সেবক দাদার যে বিল্ডিংটা ওইখানে থাকবে। পরে দেখা গেল টিনা অন্য ফ্ল্যাট নিল। সেখান থেকে কিন্তু চরিত্রের অপবাদ বা তোমার ওইখানকার যে ওখানে গিয়ে মদ খেয়ে হাঙ্গামা করে বা কিছু একটা ঝগড়াঝাটি করে, মানে কিছু একটা নোংরামো করে টিনাকে ওখান থেকে তাড়িয়েছে, যেটা তোমার পাড়ার লোকে মানে ফ্ল্যাটের অন্য রেসিডেন্টরা মেনে নেয়নি, যার জন্য বার করেছে। এমনিতে কিন্তু আমাদের এখানে দিল্লি এনসিআরে একটা প্রচন্ড নিয়ম মেনে ব্যাপার স্যাপারগুলো হয়, যে ফ্ল্যাটের ভাড়া 20 থেকে 25,000, তোমরা নিজেরাই বলছো, সেখানে এইভাবে তোমার এক্কা দুক্কা হয় না যে আজ ঠাম্মির সঙ্গে সম্পর্ক নেই ওই জন্য ফ্ল্যাটটা ছেড়ে দিতে বাধ্য হবে। না গো, ঠাম্মি একটা মিডিয়েটার হতে পারে, যে আজকে একটা বাইরের মেয়ে, আচ্ছা ওয়েস্ট বেঙ্গল থেকে এসছে, এরা কারা? এইরকম একটা জিনিস পুলিশ ভেরিফিকেশন ছাড়া তো ঢুকতে দেবে না, এটা তো ঘটনা। ফ্ল্যাট নেয়ার তোমরা যারা জানো না জেনে নাও, আমি এখানে 25 থেকে 30 বছর প্রায় আছি। ব্যাপারটা হচ্ছে ফ্ল্যাট নেয়ার কিছু নিয়ম থাকে, প্রথমেই হবে পুলিশ ভেরিফিকেশন। ঠিক আছে? হ্যাঁ, টিনার ঠাম্মিরা যেটা করেছে, ওখানকার লোক ওরা ফ্ল্যাটটা খুঁজে দিয়েছে, বাড়িওয়ালার সঙ্গে মিলিয়ে দিয়েছে, এই অবধি টিনার ঠাম্মির রোল ওখানে শেষ হয়ে যায়। সুতরাং টিনার ঠাম্মির জন্য ফ্ল্যাট ছাড়ছে তা নয়, ফ্ল্যাটটা আমার যতদূর মনে হচ্ছে যে ফ্ল্যাটটার কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে। এবার টিনা দুটো কাজ করতে পারতো, এক হচ্ছে 10% ভাড়া বাড়িয়ে ওই ফ্ল্যাটটাকেই রিনিউ করতে পারতো। এইবার সেখানে তোমরাই তো বলছো কেমন মা, মেয়েটাকে একা দিল্লিতে রেখে চলে এলো। সেইখানে ওরা প্ল্যান করেছে যে মানে টিনার মা এবং দাদা বৌদি মিলে প্ল্যান করেছে যে না ওই ফ্ল্যাটের আর রিনিউ করবো না, ওই ফ্ল্যাটের যে তোমার কন্ট্রাক্টটা ওটা রিনিউ করবো না, আমরা অন্য ফ্ল্যাট নেবো। দেখো আজকে নয়ডাতেও যে ফ্ল্যাটটা থাকবে সেখানে তো ভাড়া দিয়েই থাকবে। সুতরাং ছোট ঠাম্মির সঙ্গে বনছে না বলে ফ্ল্যাট থেকে তাড়িয়ে দেবে, এটা মহামূর্খ এবং দর্শক ঠকানো কথাবার্তা, লোক ঠকানো কথাবার্তা। তোমরা একটু বুদ্ধি দিয়ে করো, চলো। তোমরা যদি ধরো নিজের বাড়ি কাউকে ভাড়া দাও, কোন একটা অ্যাবান্ডান্ট তোমাদের ফ্ল্যাট আছে, প্রচুর সম্পত্তি, ওই ফ্ল্যাটটা তোমরা আলাদা করে শুধুমাত্র ভাড়া দেবে, ওটা তো একটা ইনভেস্টমেন্ট, তোমাদের একটা জীবনের ইনভেস্টমেন্ট, যে তোমরা একটা ভাড়াতে শুধু নয়, সে উঠে গেলে আবার অন্য লোককে দেবে। সেখানে তোমরা তো কিছু চুক্তিবদ্ধ থাকবে। আজকে কেউ একজন বাড়ি করে দিল, পরের দিন এসে বললো এই আড়ি ভাববা ওর সঙ্গে আমার আর বলছে না, তুই তাকে তাড়িয়ে দে, তাই হয়।
তা হয় না, দিন ঘনিয়ে এসছে, মানে ও বলছে যে কন্ট্রাক্ট পূর্ণ হয়ে যাবে, নতুন কন্ট্রাক্ট আর করবো না, বুঝতে পারছো? এইখানে টিনা বাই বাই দিল্লি, মানে ইউপিটা নয়ডাটা ইউপিতে বলে তোমরা খোঁটা দিয়েছিলে না, সেইটাই ও তোমাদের ফিরিয়ে দিল। তোমরা যদি বুঝতে না পারো তাহলে তোমরা বোকা, তাই না? টিনা দর্শক কোথায় ঠকালো? টিনা তো ফোকলাকে ছাড়ার পর দিল্লি থেকে যবে শুরু হয়েছে ব্যাপারটা, তখন থেকে দর্শক কোথাও ঠকিয়েছে কি? আজকে অমাবস্যা দেবীর ঘরে সমস্ত জিনিসপত্র দেখতে পেলে, বুঝতে পারছো কোথায় দর্শক ঠকিয়েছে? জিনিসপত্র লোড করা হয়েছে সেটা দেখেছো, অমাবস্যা দেবীর ঘরে জিনিসপত্রগুলো পুরোপুরি মুভার্স অ্যান্ড প্যাকার যেভাবে নিয়ে যায় সেইভাবে প্যাক করে রাখা আছে, রিসিপ্ট তোমরা দেখেছো। সেটা ফিরে পেয়েছে বলে বড্ড গাত্রদাহ, ঠিক যেরকম দেবলীনা বলছে যে আমি মরে গেলেই ভালো হতো, ফিরে পেয়েছে বলে বড্ড গায়ে লাগছে না? যে এরকম হয় 20,000 টাকা পেলো, ফিরে পেলো, দেখো ফিরে পায় না এটা স্বাভাবিক, আবার ফিরে পায় এরকম 2-4টা কেস আছে, দর্শকরা তো লিখে গেছেন, তাই না? আজকে যেমন দেবলীনার মতো মেয়েরা ধোকা খায়, অনেক মেয়ে, টিনাও তো ধোকা খেয়েছে, দেবলীনাও ধোকা খেয়েছে, প্রীতিও ধোকা খেয়েছে, আবার অনেক সেলিব্রিটি মেয়ে আছে যারা ঘর সংসার করছে নাকি? তো যাই হোক, হাতটা কিভাবে কাঁপছে দেখেছো? তোমরা কি পরিমাণ ঠান্ডা এখানে দেখছো? আমি জাস্ট এই জিনিসটা দেখে উঠে এলাম যে অ্যাকচুয়ালি আমার মাথায় এলো এই কথাটা, যে টিনা যে বলেছে না বাই বাই দিল্লি, ও অ্যাকচুয়ালি দর্শক যারা ওকে ট্রোল করেছিল যে নয়ডা যে ইউপিতে তাও জানো না, ওই বরেলি যাবার সময়, ওই জন্য ও মজা করে ওটা লিখেছে, ও ইন্টেলিজেন্টলি ঠকেছে, তোমরা বুঝতে পারোনি। টিনা এখন মেহনত করে ব্লগ করছে, সেটা তোমরা দেখতে পারো, ও গুগল সার্চ করে, প্লাস ও ব্লগের জন্য খাটছে, কিন্তু ওর দাদার বাড়িতে যখন ছিল ইনস্টাগ্রামের থ্রু দিয়ে দেখলো যে ওই কি বলে ওটাকে, কি মেলা ট্রেড ফেয়ারটা যাওয়া যায়, ট্রাভেল ব্লগ করলে ভালো ভিউ হবে, মানে রথ দেখা কলাবাচা মাকে ঘোরানো হবে, প্লাস একটা খুব সুন্দর কন্টেন্ট হবে। দিল্লিতে থাকলে এই সমস্ত কন্টেন্ট করবে না তো কি করবে? আর এই যে চিতা বলছে হাসনাবাদে যেতেই হবে, অ্যাকচুয়ালি এখন আমার খারাপ লাগছে, এখন মনে হচ্ছে নামটা নিয়েই বলি, কিন্তু নামটা নিলে আবার আরো নোংরামো শুরু হবে, সেই জন্য। কারণ এই মহিলা বিভিন্ন জায়গায় এত নোংরা কমেন্ট করে বেড়ায়, এবং আমার কমেন্ট বক্সে আসতে আমি ব্লক করে দিতে বাধ্য হয়েছি, এবং আমাকে নিয়ে অন্য ক্রিয়েটারদের যারা আমাকে নিয়ে বলতে একটু রসকস পায়, মানে আমাকে নোংরা করলে, মানে জ্বলন বা হিংসে কি জানি না, আমাকে নিয়ে খারাপ কথা বললে খুব আনন্দ পায় এবং লাভ রিয়েক্ট দেয়, সেই সমস্ত কমেন্ট বক্সে আমাকে নিয়ে কমেন্ট দেখতে পাবে, বুঝতে পারছো? তো আমার এখন তো নাম ধরেই বলতে ইচ্ছে করছে, প্রথম দিকটা একটু রাগ হয়েছিল, যাই হোক, কি বলবো বলো, বলি তো এই যে এই ফিতা যেটা বলছে টিনা দর্শক ঠকিয়েছে, তোমরা বিচার করো তো, দিল্লিতে আসার পরও কোথাও দর্শক ঠকিয়েছে? কেউ যদি ওকে সঙ্গে নিয়ে দিল্লি ঘোরায় তার মানে তার সঙ্গে সে শুয়েছে? এইটা হয়? সেটাও টিনা একদিন রাগের মাথায় বলে দিল যে প্রত্যেকটা পুরুষের সঙ্গে আমাকে শুইয়ে দেবে। আচ্ছা, বেচারামের যে ছেলে নিয়ে কথা হচ্ছে, টিনার ছেলে টিনার কাছে ফিরে আসবে, কারণ যে মুহূর্তে বেচারাম ছেলেকে দিয়ে আর রোজগার করতে পারবে না, কারণ কি বলছি, তোমরা কিরকম বলো যে টিনা ফোকলার সঙ্গে একটা ভুল করেছে, সুতরাং টিনা সারা জীবন মিথ্যে কথা বলবে। দর্শকরা মিথ্যে কথা বলছে, মানে ওই টিনা ট্রোলার যারা দর্শকরা টিনাকে এরকম বলছে, কারণ আছে, কারণ টিনা তো ফোকলাকে নিয়ে মিথ্যে কথা বলেছিল, তখন তো তোমরাই বলো যে দ্বিতীয় সম্পর্কটাও টেকাতে পারলি না। মানুষ সম্পর্ক টেকানোর জন্য প্রাণপণ চেষ্টা করে, সেই চেষ্টাটা টিনা করেছিল, বুঝতে পারেনি যে সে কি শালিনী, তারপর আরো কি মৌমিতা বোধহয়, তাদের সঙ্গে চ্যাট করে বেড়াচ্ছে। আজকে হাসনাবাদে এলে টিনার ক্ষতি কিছু করতে পারবে না, কারণ ওই ফোকলার টুটি টিনার হাতে এসে গেছে। তার আগে ফোকলা কিন্তু চেষ্টা করেছিল, আমার কাছে এখনো ভিডিও ক্লিপিং আছে, মানে টিনাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করেছিল, বুঝতে পারছো? আর দ্বিতীয় কথা, হাসনাবাদে আসতে হবে কেন, তো আসবে, ওটার পৈতৃক সম্পত্তি, কার বাবার সাধ্য আছে টিনাকে হাসনাবাদে আসতে দেবে না? ওখানে ওর পরিবার আছে, মেয়েদের দুরকম পরিবার হয়, যার জন্য দেবলীনার এত প্রবলেম, মা বাবা একটা পরিবার, স্বামী সন্তান একটা পরিবার। আর যারা অমাবস্যা দেবীকে আজও নোংরা কথা বলে যাচ্ছে, ভরা সংসার থেকে তুলে দিয়েছে, ওই ভরা সংসারটি ভেঙেছে টিনার শাশুড়ি, টিনার মা নয়, টিনার শাশুড়ি। টিনার মা টিনাকে যখন স্বামী শাশুড়ি তাড়িয়ে দিল, সালিশি সভায় ক্ষমা চাওয়ার পরেও, তাহেরপুর থানার বসে থাকার পরেও, ওরা ওয়েট করেছিল, 498 কেস 2 মাস পরে দিয়েছিল, তারপরেও যখন টিনাকে নিতে এলো না এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটার পুষে বেচতে শুরু করলো, তখন গিয়ে টিনার মা হয়তো ওই ফোকলা সঙ্গের ব্যাপারটায় সায় দিয়েছে। টিনার বাবা ছিলেন না, কিন্তু টিনার মা সায় দিয়েছে, কারণ বাড়িতে উনি রাখতে রাজি হননি, কারণ নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি, টাকা পয়সার একটা ব্যাপার আছে, হয়তো দাদা পেকে বসেছে যে আবার বোনের একটা থালা বাড়বে, কি ব্যাপার আমরা জানি না। মোট কথা, বাপের বাড়ি থেকে একটা বাধা তো ছিল, বাপের বাড়ি ওকে সহজে মেনে নেয়নি। আচ্ছা, এবার ছেলের কথাটা ঝট করে বলি, এই বেশি বললে না তোমার স্পিড বাড়াতে হয়। কেসটা হচ্ছে যে ছেলে টিনার কাছে ফিরে আসবে, বক ওকে পাইয়ে দেয়নি, মা চাইলেই পেতে পারে, আর মূর্খের মতো বলো না গো। আজকে তোমরা ওইটা দেখো, ইয়ামি গৌতমের হক নেটফ্লিক্সে আছে, ইয়ামি গৌতম ঠিক এরকম জাজের সামনে চেঁচামেচি করছিল মেরা বাচ্চা বলে, জাজ বললো, দ্বিতীয়বার বললে ঘাত ধরে বার করে দেবো, কন্টেম্পট অফ কোর্টের চার্জ লাগিয়ে দেবো, উকিল কাহা হ্যায়, ওকিল কাহা হ্যায়, ওকিল কাহা হ্যায়, বারবার জিজ্ঞেস করছে, কোর্টের প্রসিডিওর আছে, উকিলের থ্রু দিয়ে যেতে হবে, তুমি গিয়ে চিৎকার করলে হবে না। এই যে টিনার কমেন্ট বক্সে লিখছো না, সে উকিল ছাড়া একবার গিয়ে দেখো তো কোর্টে। আমরা তো সব জিনিস জানি না, আমরা তো এই সিনেমা, থিয়েটার, গুগল এইসব থেকেই জানবো। তোমরা, আমি তো বলে দিচ্ছি, ইয়ামি গৌতমের হক দেখো, নেটফ্লিক্সে আছে,
সেখানে আমি গৌতম প্রথমে জানি না উকিল করেনি, ও শুধু লড়তে গেছিল নিজের ছেলেপুলের জন্য। জাজ বললো উকিল নিয়ে আসো, নাহলে তোমার কথা শুনবো না, কোর্টের প্রসিডিওর, এবং যে উকিলের থ্রু দিয়ে যেতে হবে উকিল টিনা সাথ দেয়নি। এবার প্রথম দলকে তাড়িয়ে দ্বিতীয় দলকে টিনা নিয়েছিল, প্রথম দল কাজ করেছিল। তারপর টিনার মনে হচ্ছিল বাচ্চা এনে দিচ্ছে না, সেবক দাদা বাচ্চা এনে দেবে বলেই ঢুকেছিল। সেবক দাদার পেছনের টাকা ঢেলেছিল বাচ্চার জন্য। সেবক দাদা দুদিকে খেলে বেরিয়ে গেছে, তোমরা দেখেছো, তবু তোমরা নোংরামো করতে ছাড়ো না। যাই হোক, দেখো তোমরা যেমন বলো ফোকলার সময় টিনা মিথ্যে কথা বলেছে, সুতরাং সারা জীবন টিনা মিথ্যে কথা বলবে। তাহলে আমরা তো এটাও বলতে পারি, আমরা যেটা দেখলাম সালিশি সবাই টিনা যখন বললো ব্লক করবো না, ওর বড়কে রাখলো না, কারণ ব্লক করবে খেতে পাবে, ব্লক করবে না কাজ করবে না খেতে দেবো না। বুঝতে পারছো দাঁড়ালো? তাহলে ছেলেটি দ্বারা যখন আর রোজগার বন্ধ হয়ে যাবে তখন তাকে দাঁড়াবে এবং সে টিনার কাছে আসবে। ছেলের দিয়ে রোজগার হচ্ছে তাকে রেখেছে, কারণ ওই তুলতুলে বাচ্চা তো সারা জীবন তুলতুলে থাকবে না। যখন তাকে দিয়ে রোজগার হবে না তখন ওই যে বলে রাখলো ছেলে বড় হয়ে যদি মার কাছে যেতে চায়। এবার ছেলে কি বলছে সেটা তো আমরা ছেলের বাবার থ্রু দিয়েই জানতে পারবো ব্লগে, যদি ও ততদিন ওয়াইটিতে টেকে ইউটিউব থাকে। কারণ ছেলের তো অলরেডি 5 বছর হয়ে গেছে, আর 4-5 বছর, 10-12 বছরের বাচ্চাকে ঠিক তুলতুলে লাগে না, তখন লোকে তার পারবারিশ দেখবে, সে কতটা লেখাপড়া শিখছে, সে কি শিখছে। এই যে তোমরা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির কথা বেচারামের কমেন্ট বক্সে বলে যাও, তোমাদের মনে হয় 5টা পয়সা বেচারাম অন্য কারোর জন্য খরচা করবে? করলে নিজের প্রাণের চেয়ে প্রিয় নাকি ছেলে, একদম ভালোবাসা না বলছি না, সেটা প্রকৃতির দান, সেটা ভগবানের দান, কিন্তু প্রাণের চেয়ে প্রিয় ছেলেকে ওইখানে দিতে পারতো, যেখানে ছেলে গার্লস শিখছে, গরমকালে এত ঘাম হয় জমে জমে, বুকে বাচ্চাটার কষ্ট হয়, করতে পারতো রেগুলার রাতের পর রাত সাথে পিকনিক করাতে পারতো বাচ্চাটা, যেখানে ঠান্ডা লাগার ধাত আছে। এই যে পুরীতে না দীঘাতে কোন চলে গেল এবং শুধু শুধু একটা হসপিটাল দেখালো, সেখানে ফিরে আসার সময় এসেই বাসে এলো বাচ্চাটা যেখানে বুকে সর্দি লেগে আছে। এরকম অনেক পয়েন্ট আছে, অনেক বলতে গেলে না ভিডিওটা 40 মিনিটের হবে। তো এই ভিডিওটা কি নাম দেবো বুঝতে পারছি না, আপাতত ইম্পর্টেন্ট ভিডিও বলে ছেড়ে দিচ্ছি। লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, মতামত দিও।